আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি। আজকে আপনাদেরকে খুব সহজে মহিষের মাংসের কোয়াব তৈরি করে দেখাবো। খেতে ভীষণ সুস্বাদু। রেসিপিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি যাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রেসিপিতে। এখানে 1.5 কেজি পরিমাণ মহিষের মাংস রয়েছে। মাংসগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন, কিন্তু কোয়াবের মাংসগুলো সাধারণত বড় হয়ে থাকে। আর এই রেসিপিটি আপনারা চাইলে গরু কিংবা খাসির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। মাংসগুলোকে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে খুব কম মশলা ব্যবহার করব। মাংসের পরিমাণ যদি বেশি হয় সে অনুযায়ী মশলার পরিমাণও বাড়বে। মাংসগুলোকে ধুয়ে 4 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা এবং গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। একটি আদাকে টুকরো করে নিয়েছি, এখন সেই আদার টুকরোগুলো এখানে দিয়ে দেব। আদা বাটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আদা বাটার পরিমাণ হবে 1.5 চা চামচ। 7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারেন। রসুন বাটার পরিমাণ 1.5 চা চামচ। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। গরু বা মহিষের রানের মাংস দিয়ে এই রেসিপিটি করলে ভালো হয়। হাড়সহ মাংস দিয়ে এই রেসিপিটি ভালো হবে না। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাংসগুলোকে সিদ্ধ করব। আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে এগুলোকে এখন একটু নেড়ে দেব। আর ঢাকনা দেব না, খোলা অবস্থায় পানিগুলোকে আরও ভালো করে শুকিয়ে নেব। দেখুন মাংসের পানি প্রায় শুকিয়ে গেছে। ফ্লেমটি অফ করে দেব। আপনারা চাইলে পানি আরও শুকিয়ে নিতে পারেন। আমি এভাবেই নামিয়ে নেব। প্রথম পর্যায়ের রান্না শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় পর্যায়ে যাব। দ্বিতীয় পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি লোহার হলে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে আসলে রান্না করে রাখা কোয়াবের মাংসের টুকরোগুলো এই গরম তেলের মাঝে দিয়ে দেব। বিসমিল্লাহ। তেলের মাঝে মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেব। কোয়াবের মাংস মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে। আর কোনো মশলা এখানে দেব না। 15-20 মিনিট ধরে এভাবে তেলের মাঝে ভাজতে ভাজতেই কোয়াবের মাংস তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট পর পর এগুলোকে নেড়ে দিতে হবে এভাবে করেই। তেলের মাঝে এভাবে ভাজা হয় বলে এই মাংস বছর জুড়ে সংরক্ষণ করা যায়। মাঝে মাঝে রোদে দিলে আরও বেশি ভালো থাকবে। আবার রেফ্রিজারেটরও সংরক্ষণ করতে পারেন। যখন কারো বাসায় রেফ্রিজারেটর ছিল না, তখন মা দাদিরা এভাবেই কোরবানের মাংস সংরক্ষণ করতেন।
অতিথি আসলে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে তাদের আপ্যায়ন করতেন। তেলের মাঝে মাংসগুলোকে এভাবে নাড়তে নাড়তে যখন মাংসের কালারটা একটু কালচে হয়ে আসবে তখনই কোয়াবের মাংস তৈরি হয়ে গেছে বলে মনে করবেন। 5 মিনিট পর কয়েক কোয়া রসুন দিয়ে দিব। এটি অপশনাল, আমি একটু স্বাদের জন্য দিচ্ছি। 10 মিনিটের মতো ভাজার পর এখান থেকে এক টুকরো মাংস উঠিয়ে বার্গার তৈরি করে দেখাবো। প্রথমে শসা কেটে নিচ্ছি চাক চাক করে, তারপর মাংসের টুকরোটিকে স্লাইস করে নেব। দেখুন ভিতরটা কি জুসি। বনকে মাঝখানে দুভাগ করে কেটে নিচ্ছি। বনের এক পাশে সস লাগিয়ে তারপর মাংসের স্লাইস এখানে দিয়ে দিব। স্লাইসের উপরে শসা দিয়ে দিব, অপর পাশে সস লাগিয়ে নেব। সহজেই তৈরি হয়ে গেল মজাদার বার্গার। দুটো বার্গার তৈরি করেছি, দেখুন কি সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। কি লোভ লাগছে, একবার বানিয়ে দেখুন। ট্রাস্ট মি, ইউ উইল লাভ দিস। 15 মিনিট মাংসগুলোকে ভাজার পর দেখুন কালারটা একটু কালচে হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভাজলে কালারটা প্রায় কালো হয়ে যাবে। 20 মিনিট ভাজার পর দেখুন কোয়াবের মাংস তৈরি হয়ে গেছে। মাংসগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে আমি রেফ্রিজারেটরে রেখে দেব। আবার বয়ামে কিছু সরিষার তেল দিয়ে এই মাংস বাইরেও সংরক্ষণ করে রাখা যাবে। মাঝে মাঝে সেগুলোকে একটু রোদে দিলে কোনো ফাঙ্গাস মাংসের মাঝে হবে না। প্রয়োজন অনুযায়ী নামিয়ে পছন্দসই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মহিষের মাংস দিয়ে মজাদার কোয়াবের মাংস। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।